বন্ধুরা, আমতলা নিউজ 7 ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কল্যাণ অধিকারী। এই মুহূর্তে আমি রয়েছি আমতলা ব্লকের অন্তর্গত জয়পুর থানার রামপুর খাল সংলগ্ন এলাকায়। ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে জয়পুর থেকে ঝিকিরা থেকে জয়পুর হয়ে বেতায় যাওয়ার রাস্তা। এই রাস্তার কাজই শুরু হয়েছে এবং এই রাস্তার কাজ এখন ঠিক কী পরিস্থিতি রয়েছে আর সরজমিনে আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো ঠিক কতটা চলছে কাজ। এই হচ্ছে ঝিকিরা থেকে একদম সরাসরি চলে এসেছে রাস্তা, যেটা ঝিকিরা হয়ে আমতা যাচ্ছে। এবং এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই এখন কাজকর্ম চলছে। ঠিক কীরকম কাজকর্ম চলছে আপনাদেরকে জানাবো। দেখুন, বিস্তারিত জানানোর চেষ্টা করবে। এই যে এলাকাটা হচ্ছে আমতাদি ব্লকের অন্তর্গত এলাকা এবং এই যে এলাকাটাতেই রাস্তার কাজ চলছে এখন দ্রুত গতিতে। মূলত রাস্তার বলতে এখন এই যে সাইডের কাজগুলো হচ্ছে, এই সাইডের কাজগুলো চলছে, অর্থাৎ সাইডে পুরো বোল্ডার ফেলে একদম রাস্তাটা কমসে কম 10 ফুটের ওপর এখানটা কিন্তু চওড়া হচ্ছে এই রাস্তাটা। এবং এই রাস্তাটা 10 ফুট চওড়া হওয়ার ফলে কিন্তু রাস্তার যে পরিধি বা যে মাপটা রয়েছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে এখান পর্যন্ত এটাও প্রায় না হলেও অন্তত 12-13 ফুট রাস্তা, আরও বেশি। তো এই যে 13 ফুট রাস্তা, তারও সঙ্গে আরও প্রায় 10 ফুট রাস্তা এখানে বাড়ছে। ফলে এই রাস্তাটা বাড়লে কিন্তু এই এলাকার যে যানবাহন যে চলাচল করবে তা কিন্তু বিস্তৃত পথ পাবে। এবং এই রাস্তার সুবিধা হবে এটাই যে গাড়িগুলো কিন্তু অতি দ্রুততার সঙ্গে এই রাস্তা দিয়ে চলতে পারবে। দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক রাস্তা হচ্ছে এখান পর্যন্ত এবং এখান থেকে অতটা রাস্তা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে যেটা জানানোর জন্য এসেছি, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কুন্দুলিয়া। তো যাই হোক, জায়গাটা স্থান কাল পাত্র থেকে বড় কথা হচ্ছে কোন জায়গাটা কাজ হচ্ছে সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সমৃদ্ধ। আর যেটা বলছি, এই যে রাস্তার এইভাবে বোল্ডার ফেলে একদম পোক্তভাবে এই রাস্তাটা করা হচ্ছে। এটা হচ্ছে আমতা বিধানসভা ক্ষেত্রের বেতাই থেকে এবং ঝিকিরা পর্যন্ত যে রাস্তার কাজ চলছে, এই রাস্তার কাজের এই অংশটা এখন কাজ চলছে এবং প্রায় না হলেও 13-14 ফুট লম্বা জায়গাটা এখানে বাড়ানো হয়েছে। এবং যেহেতু এখানটা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি থাকে, সে কারণে এইখানে একদম তারের একটা বেড়া করে তার ভেতরে বোল্ডার ফেলা হচ্ছে, যাতে করে কোনোভাবে এইটা যেন ধসে না যায়। দেখুন, আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ গৌর, থ্যাংক ইউ, গুড মর্নিং। তো এই হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর এখানেই বোল্ডার ফেলা হচ্ছে এবং বোল্ডার ফেলার পর এই যে রাস্তাটা উঁচু করা হবে এবং উঁচু করার পর এখানটা কিন্তু তখন মাটি ফেলে এর উপর পিচ ফেলে মানে রাস্তাটা চওড়া হবে। এই হলো পরিস্থিতি। আর এই রাস্তার সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে কিন্তু এই রাস্তার ঘোর ম্যাপটাই বদলে যাওয়া হবে। অর্থাৎ একটা যে রোড হবার কথা রয়েছে, যে রোডটা হবে উদয়নারায়ণপুর হয়ে জয়পুর মোড় হয়ে বাগনান, এই যে রাস্তাটা, এই যে কানেক্টিং রোডটা, এই রোডটা কিন্তু সম্পূর্ণ হলে একটা বলা চলে এই রাস্তাটার কিন্তু গুরুত্ব অনেকটা বাড়বে। কারণ এখন যে সমস্ত গাড়ি যায় জয়পুর বাগনান রোড ধরে, ওই রাস্তাটা অনেকটা সরু এবং এই সরু হওয়ার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন সময় একাধিক গাড়ি পরপর দাঁড়িয়ে গেলে যানজট হয়। তো এই হচ্ছে ধীমানদা, গুড মর্নিং, ভালো থেকো। তো এই হলো বিষয়টা হচ্ছে যে এই রাস্তার সম্প্রসারণ হলে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠবে গ্রামীণ ক্ষেত্রে, যেটা আপনারা যদি বাগনান থেকে এই রাস্তা ধরে সরাসরি কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর, চাঁপাডাঙ্গা বা এই সমস্ত আরামবাগ, এই সমস্ত এলাকার ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে আর কিন্তু ঘুরে আসতে হবে না। তো এই রাস্তার সমস্যাটা হচ্ছে এক জায়গাতেই, এই যে রাস্তার চওড়া কম ছিল, রাস্তা এবারে কমেছিল, পিচ উঠে গিয়েছিল, গর্ত খানাখন্দ ভরে গিয়েছিল, সেই রাস্তায় কিন্তু এখন বদলে যাচ্ছে। এবং শুধু বদলে যাচ্ছে নয়, রাস্তার পরিধি অনেকটা বাড়ছে। দেখতে পাচ্ছেন প্রায় না হলেও 15 ফুট মতো রাস্তা এখানটা বাড়ানো হয়েছে। আর এই রাস্তার সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঝিকিরা আমতার সড়ক কিন্তু একটা অন্যরকম মাত্রা পাবে। সুখেন্দু মণ্ডল, গুড মর্নিং। সুখদেব সিং, এই রাস্তাটা কোথায়? এই রাস্তাটা হচ্ছে জয়পুর থানা থেকে যেটা শেয়াগুড়ি যাচ্ছে ওই রাস্তাটা। এবং এই রাস্তার দেখতে পাচ্ছেন বড় বড় বোল্ডার এখানে ফেলা হয়েছে এবং এই বোল্ডার ফেলার ফলে এই রাস্তাটা কিন্তু যে চিত্রপট পুরো বদলে যাবে। প্রায় 15 কোটি টাকা ব্যয় করে ঝিকরা থেকে বেতাই পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং আপনারা ইতিমধ্যে জানেন, আমি বেশ কয়েকটা লাইভ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম গ্রাম বাংলা ঘেঁষা গ্রাম এলাকা এবং সেখানেই এই মুহূর্তে চলছে বোল্ডার ফেলার কাজ। এবং বোল্ডারকে শুধু ফেলা নয়, একদম তারের বেড়া করে যেভাবে নদীর বাঁধ বেঁধে দেওয়া হয় সেইভাবে কিন্তু শক্তপোক্ত করে এই বাঁধ বাঁধা হচ্ছে। আর এই শক্তপোক্ত বাঁধ বাঁধার ফলে
এই যে রাস্তার অংশটা অনেকটা বেড়ে যাবে এবং যে সমস্ত গাড়িগুলো হেভি ভেহিকেল যায় সেগুলো কিন্তু এখানে গেলে সমস্যার মধ্যে আর পড়বে না। কবিতা রায়, গুড মর্নিং দাদাভাই, গুড মর্নিং কবিতা, ভালো থেকো। তো যারা গুড মর্নিং পাঠাচ্ছে সকলকে গুড মর্নিং জানাই আমিও। তো যেটা বলছিলাম আপনাদেরকে, আমতা বিধানসভা ক্ষেত্রের আমি এই মুহূর্তে রয়েছি জয়পুর থানার অন্তর্গত সম্ভবত একটা কুন্দলিয়া বলে এলাকা, এবং এই এলাকাটাই রয়েছি আমি। মৌসুমি বার্ড, গুড মর্নিং স্যার, গুড মর্নিং মৌসুমি, ভালো থেকো। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিস্তৃত রাস্তা, এবং এই রাস্তায় যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এই রাস্তা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ছোটো ছোটো গাড়িগুলো এখন যাচ্ছে, এই গাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বড় বড় বাসে গাড়ির যে চাপ, সেই চাপটা অনেকটা কমবে। কারণ ঝিকিরা থেকে হাওড়া প্রায় 38টা বাস চলাচল করে, এর পাশাপাশি মুচিকাটা করুণাময়ী রুটে বাস চলাচল করে, সেই সঙ্গে রয়েছে জয়পুর থেকে এয়ারপোর্ট যাওয়ার বাস, ফলে একাধিক রুটের বাস কিন্তু এখান থেকে চলাচল করে। এর পাশাপাশি ছোটো গাড়ি তো অগন্তি টোটো, এর পাশে রয়েছে একই সঙ্গে রয়েছে আমতা কলাতলা থেকে ঝিকিরা পর্যন্ত, ঝিকিরা মুচিকাটা পর্যন্ত ম্যাজিক গাড়ি পরিষেবা, সেই সঙ্গে রয়েছে হেভি ভেহিকেলস। টুনা দাস, গুড মর্নিং, গুড মর্নিং টুনা। শুভজিৎ বাগ, গুড মর্নিং, গুড মর্নিং শুভজিৎ, কেমন আছে বলো। সুরজিৎ জানা, গুড মর্নিং দাদা, কেমন আছে বলো সুরজিৎ। তো যেটা আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এই যে গাড়িগুলো আসছে দেখুন, এই গাড়িগুলো যখন যাচ্ছে এই রাস্তা দিয়ে, এই রাস্তার পার আর এই যে অংশটা, অর্থাৎ এতটা অংশ বেড়ে যাবে, তখন কিন্তু একটার পর একটা গাড়ি কিন্তু দ্রুত যাতায়াত করতে পারবে। এখন দেখুন, একটা গাড়ি গেলে যেমন একটা গাড়ি পাশ দিয়ে টপকাতে গেলে সমস্যা হয়, বা দুপাশেরই গাড়ি আসলে সমস্যার মধ্যে পড়ে, কারণ জায়গাটা অনেকটাই শর্ট। এবার যেটা হচ্ছে, এবার এই জায়গাটা হচ্ছে সুরজিৎ, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো তো। শিবনাথ বর, শুভ সকাল শিবনাথ দা। তো এই যে রাস্তা যখন সম্পূর্ণ হয়ে যাবে, এই সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এই রাস্তায় প্রায় 15 ফুট মতো এখানটা বাড়বে। আর ঝিকিরা আমতা সড়ক যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমতা 24/7 ফেসবুক পেজে লাইভে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ঠিক কী পরিমাণ বাড়ছে, এবং এই রাস্তাটা সম্পূর্ণ বেড়ে গেলে এই যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে যেতে পারবে। আমতা 24/7 ফেসবুক পেজে আমি সরাসরি এখন সেই দৃশ্যপট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, এবং এই এলাকাটা বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে, এবং এই গাড়ি কিন্তু সমস্যার মধ্যে সমাধান করতেই এই রাস্তা চলছে। আগামী দিনে এই রাস্তায় কিন্তু খুব একটা ভূমিকা নেবে, বড় ভূমিকা নেবে। অর্পণ হাজরা, গুড মর্নিং অর্পণ। শুভজিৎ বাগ, ভালো আছি দাদা, তুমি কেমন আছো। খুব ভালো আছি শুভজিৎ। সুরজিৎ জানা, হ্যাঁ দাদা সুরজিৎ, ভালো থেকো। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টারগুলো কিন্তু এখন রাস্তার গা ঘেঁষে রয়েছে, পরবর্তী সময় এই পোস্টারগুলো কিন্তু ওখানে সরিয়ে দেওয়া হবে, এবং এই পোস্টার এই থাম সরে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই থামটা সরে গেলে তখন কিন্তু এই জায়গাটা অনেকটা বেড়ে আসবে। অর্থাৎ আমি যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে থামটা রয়েছে, এই থামটা প্রায় না হলে আরও 7 ফুট দূরে চলে যাবে। আর সেটা হলে কী হবে, এই যে ছোটো ছোটো যানবাহনগুলো যাচ্ছে এই রাস্তাটা কিন্তু তখন আরও এই সুবিধাটা পাবে এলাকার মানুষজন। কমিউনিকেশন যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক পরিবর্তন হবে আমতা বিধানসভা ক্ষেত্রে বিশেষ করে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো, এই যে সড়কটা দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য সড়ক, এর পাশে যে এলাকাটা এইটা হচ্ছে রঞ্জবাদ যাচ্ছে, এই দিকটা যেটা মহাকালপুর যাচ্ছে, এবং এত সুন্দর একটা স্থান যেটা বলা চলে, সেই স্থানে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাটাও আরও উন্নত করা হচ্ছে। মিলন আদক, গুড মর্নিং দাদা, গুড মর্নিং মিলন, কেমন আছো বলো। সাগর পাল, গুড মর্নিং, ভালো থেকো সব। তো যেটা বলছিলাম, এই দেখুন এই যে ঝিকিরা বাস যাচ্ছে, এখন ঝিকিরা বাস যে জায়গাটা দিয়ে যাচ্ছে, অন্তত তার থেকে আরও অন্তত 20 থেকে 25 ফুট দূরে রাস্তাটা কিন্তু চওড়া হচ্ছে, একের পর এক বোল্ডার এখানে ফেলা রয়েছে, আর এই এলাকার আমূল বদল হয়ে যাবে এই যে রাস্তাটা চওড়া হচ্ছে। শুধুমাত্র এখানে নয়, আপনাদেরকে আরও একটু দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন একের পর এক সুন্দর একটা এলাকা, গ্রাম্য এলাকা, এখানে ঘরবাড়ি খুব কম, একটু ভিতর দিকে বাড়ি, এবং এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাঁক আছে, যেটা হচ্ছে রামপুর খালের বাঁক। সেই বাঁকের কাজটাও কিন্তু কাজ হচ্ছে। শুধুমাত্র জয়পুর কলেজ লাগোয়া থেকে এখন শিয়াগর পর্যন্ত যে রাস্তাটা কিন্তু অনেক বদলে গেছে, পুরোটাই পিচের আস্তরণ নতুন করে পড়েছে, এবং এর ফলে সুবিধাটা কী হয়েছে, সাধারণ মানুষজন যারা এই কদিন আগে পর্যন্ত ধুলোর সমস্যার মধ্যে ছিলেন, তারা কিন্তু এখন খুব সুন্দরভাবে যেতে পারছে। নিশ্চয়ই আপনারা যারা এই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করেন তারাও দেখেছেন। এবং এই যে সড়ক, তার পাশে যে সমস্ত আগাছা জঙ্গল সব সাফ করে দিয়ে পুরো বোল্ডার ফেলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই বোল্ডার ফেলার ফলে কিন্তু রাস্তাটা অনেকটা চওড়া হচ্ছে, এবং এখানে এখন দেখুন রোলার পর্যন্ত রয়েছে। আর আপনাদের যদি আরও একটু ভালো করে দেখাই, দেখুন এই যে জায়গাটা পর্যন্ত কাজ হয়েছে,
আর এর পরটা দেখুন কীভাবে জঙ্গল হয়েছে, অর্থাৎ এইখানটা চওড়াটা দেখুন আর এইখানটা চওড়াটা দেখুন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় না হলেও 10 ফুট চওড়া হয়েছে রাস্তাটা, এবং এই 10 ফুট চওড়ার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু যে কাজ হচ্ছে সেই কাজ হওয়ার সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এই রাস্তাটা বিশাল চওড়া হয়ে যাবে, এবং এই রাস্তা চওড়া হলে কিন্তু গাড়ির যে এইখানটা যাত্রাপথ সেই যাত্রাপথটা কিন্তু বদলে যাবে। প্রায় 15 কোটি টাকা ব্যয় করে এই রাস্তার কাজ চলছে। মৃদুল নায়ক, গুড মর্নিং দাদা। হ্যাঁ মৃদুল, গুড মর্নিং। ইন্দ্রজিৎ দলুই, গুড মর্নিং ইন্দ্রজিৎ, কেমন আছো বলো। তনুশ্রী মণ্ডল, কেমন আছো তুমি? গুড মর্নিং। গুড মর্নিং তনুশ্রী, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো, এলাকার খবর জানিও। মৃদুল নায়ক, দাদা নতুন পিচের মধ্যে কিছু কিছু জায়গা উঠে গেছে, আপনি গিয়ে দেখুন। দেখুন আপনাদেরকে একটা সুমন মৃদুল একটা কথা বলি, এই যে রাস্তাটা কাজ হচ্ছে এই রাস্তাটা এইখানটা এই যে স্তরটা রয়েছে এই সমস্ত স্তর তুলে ফেলা হচ্ছে, তুলে নতুন করে আবার একটা আস্তরণ ফেলা হবে, তার ওপর পিচ ফেলে যেটা ধাঁইপুর চত্বরটা হয়েছে ওর ওপরে আরও প্রায় 6 ইঞ্চি চওড়া করে আরও একটা স্তর পড়বে। তখন কিন্তু ওই যে ছোটো ছোটো গচ্ছাগুলো রয়েছে ওই গচ্ছাগুলো কিন্তু মরে যাবে বা চাপা পড়ে যাবে। এবং ধাঁইপুর এলাকাটায় আপনাদেরকে জানাবো ওখানে ড্রেনেজের কাজ হচ্ছে, রাস্তার গায়ে জল জমছিল বলে সেখানে ড্রেনেজের কাজ চলছে, এবং এই কাজটা যখন সম্পূর্ণ হবে আমিও আশা দেখতে পাবেন নিশ্চয়ই আপনারাও যে এই এলাকায় কিন্তু যে রাস্তার যে পরিবর্তন সেটা কিন্তু আশা করি লক্ষ্য করা হবে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই আমতারা নিউজের সময় সেই দৃশ্যপট অবশ্যই তুলে ধরা হবে। আমি এর আগেও ধাঁইপুর এলাকায় জল জমেছিল বলে সেটা নিয়ে একটা খবর করেছিলাম, তারপরে ড্রেনেজের কাজ শুরু হয়েছে, আমি কালকে সেটা দেখাবো। পূজা মণ্ডল বাগ, কেমন? গুড মর্নিং। গুড মর্নিং পূজা, কেমন আছো বলো? খুব ভালো আছি পূজা, তুমিও ভালো থেকো। আর যে বিষয়টা বলছিলাম এই জায়গাটা হচ্ছে দেখুন, এই হচ্ছে রামপুর খাল এলাকা, এবং যখন বন্যা হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন এই জায়গাটায় প্রচণ্ড জল থাকে। একটু দাও, ওই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাবে। এই যে রামপুর খাল যখন বন্যা হয় ঠিক এই জায়গা পর্যন্ত জল এসে যায়, এবং এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাঁধটা কিন্তু আরও একটা কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই কাজটা যখন বিশ্বব্যাংকের প্রজেক্টে একটা সম্ভবত কাজ চলছে, এই কাজটা যখন সম্পূর্ণ যাবে তখন আরও একটা সড়ক এখান দিয়ে গ্রাম্য সড়ক চলে যাবে এই রাস্তা ধরে জয়পুর দিয়ে একদম সেই পুরনো হসপিটাল যে আছে জয়পুর সেখানে উঠবে। অর্থাৎ একটা এই সমস্ত এলাকায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু পরিবর্তন হবে। এই যে জায়গাটা এখানটা অত্যন্ত নিচু এলাকা, ঠিক ওই দিকটা দেখতে পাচ্ছেন যতটা উঁচু ঠিক এইখানটা হচ্ছে ততটা নিচু, এবং এই যে রামপুর খাল এই রামপুর খাল কিন্তু নিকাশি গ্রামীণ ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে আসছে। এখন জল নেই কিন্তু যখন বন্যার সময় হয় বা বর্ষা ফুল বর্ষা হয় যখন পুজোর ঠিক আগেটা তখন দেখা যায় ঠিক কত পরিমাণ জল এখানে থাকে, এবং এই জল এই যে কতটা পরিমাণে পাস করে দেয় সেটা কিন্তু এলাকায় বন্যা নিয়ন্ত্রণেরও একটা বড় ভূমিকা পালন করে এই রামপুর খাল। বিশেষ করে উদয়নারায়ণপুর থেকে কানেক্টিং এই খাল চলে গেছে একদম রূপনারায়ণের কী বলতে শেয়াগুড়ি বাক্সি গ্রামের নিচে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন মরা রামপুর খাল, কিন্তু এই রামপুর খালেই প্রায় না হলেও 10,000 কিউসেক জল পাস করবার মতো ক্ষমতা রাখে। এখন এই জায়গাগুলো পোক্ত করে দেওয়া হয়েছে, পুরো একদম দেখতে পাচ্ছেন বেঁধে দেওয়া হয়েছে, এবং এই যে এই চত্বরটা দেখুন কীভাবে কাজ হচ্ছে। দেখুন আপনাদের কাজ বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আমি সবটাই আমতারা নিউজের সামনে সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন রামপুর খালের বাঁধ যেটা হচ্ছে পশ্চিম দিকে অর্থাৎ জয়পুর দিকের বাঁধটা কিন্তু কাজ চলছে, এবং এই কাজটা যখন সম্পূর্ণ হবে আপনারা জুম করে দেখায় দূরে কাজ হচ্ছে। এই যে কাজটা হচ্ছে স্ল্যাব ঢালা হচ্ছে, স্ল্যাব লাগানো হচ্ছে, এরপরে হচ্ছে বাঁধটা কিন্তু পোক্ত হচ্ছে অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা কমবে। আর এই বাঁধ যদি পোক্ত থাকে তাহলে কিন্তু বন্যার সম্ভাবনা কম থাকে, কারণ এই যে রামপুর খাল যখন জল যায় প্রায় উপচে পড়বার মতো পরিস্থিতি, অর্থাৎ একদম এই খালের গায়ে একদিন সেই যে দেখতে পাচ্ছেন লোকগুলো আসছে ঠিক সেখান পর্যন্ত ওর নিচে পর্যন্ত জল থাকে, অর্থাৎ এই জল যখন পাস করে তখন কিন্তু সমস্যা হয়, কারণ এই নড়বড়ে বাঁধ সরু বাঁধ এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন এই বাঁধটায় কিন্তু কাজ হচ্ছে বিশ্বব্যাংকে একটা প্রজেক্টে, এটাই জানা যাচ্ছে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঞ্জবার যাওয়ার রাস্তা, একদিকে নিশ্চিন্দপুর যাওয়ার রাস্তা, উদয়নারায়ণপুর যেতে গেলে এইটা শেয়াগুড়ি না গিয়ে কিন্তু এই কানেক্টিং রাস্তা দিয়ে কিন্তু সরাসরি পৌঁছে যাওয়া যায় গ্রামের মধ্যে দিয়ে নিশ্চিন্দপুর, এবং ওখান থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় উদয়নারায়ণপুর। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি একদম জয়পুরের যে রামপুর খাল বা সেই ওই কুন্দলিয়া এই সমস্ত এলাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুর খালের ব্রিজ।
পূজা, তুমি একদিন অনেক বড় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খুব খুশি হলাম, থ্যাংক ইউ। তোমরা এইভাবে পাশে থেকো আর অবশ্যই সাপোর্ট করো। আর অত্যন্ত পরিশ্রমের কাজ একটা, আমিও চেষ্টা করি সবসময় সব জায়গা থেকে আপডেট দেওয়া এবং লাইভ দেখানোর জন্য। এই মুহূর্তেও আমি রয়েছি সেই আমতা বিধানসভা ক্ষেত্র এলাকা থেকে, এবং সেখানে যে কাজ হচ্ছে এবং কীভাবে কাজ হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ পূজা, আরও একবার তোমাকে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলো গ্রাম্য পথ ধরে একদম সরাসরি চলে যাচ্ছে। এগুলো হচ্ছে মেদিনীপুর থেকে আসে এই গাড়িগুলো। এই গাড়িগুলোতে আলু নিয়ে যায়, কখনো এই ধরনের গাড়িতে মাছ নিয়ে যায়। এই জায়গাটায় একটু ডাউন আছে, এই জায়গার যেহেতু ক্যালভার্ট আছে, এখানটাও ঠিকঠাক করলে সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমি এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে রামপুর খাল বলে পরিচিত। এখানটা এই তলা দিয়ে চলে গেছে রামপুর খাল, যেটা এই যে খাল দেখতে পাচ্ছেন। আর এই খালের এই কানেক্টিং এলাকা কিন্তু আমূল বদলে যাচ্ছে। পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এবং এই কাজ হওয়ার ফলে সুবিধা হচ্ছে কি সাধারণ মানুষদের মধ্যে। হ্যাঁ টুনা বলো। তো সাধারণ মানুষজনের মধ্যে কিন্তু একটা যে মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, মানুষের যোগাযোগ ব্যবস্থা দরকার, গাড়ি চলাচল আরও বেশি করে হোক, মানুষজন যাতে করে দ্রুত শহর কলকাতার সঙ্গে কানেক্টিং রাখতে পারে সেটা। তবে একটা বিষয় এখনও সমস্যা রয়ে গেছে গ্রামীণ ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এখনও মানুষজনকে কিন্তু সন্ধ্যের পর বাস পেতে অসুবিধার মধ্যে পড়তে হয়। যদি আপনি 7টা বেজে যায় তখন কিন্তু আর কলকাতা যাওয়ার জন্য বা হাওড়া যাওয়ার জন্য গাড়ি আর সেই মতন মেলে না। এই সমস্যাটা কিন্তু এখনও গ্রামীণ ক্ষেত্রে পরিবর্তন হয়নি। আশা করি আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে প্রশাসন অবশ্যই দৃষ্টি রাখবে, এবং আমি এই বিষয়টা নিয়েও লাইভ করবো এবং প্রশাসনের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করবো। তো যেটা আপনাদের জানালাম আজ শেখ সোহেল গুড মর্নিং। তো এই হলো বর্তমান পরিস্থিতি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে শেয়াগুড়ি ঝিকিরা জয়পুর সড়ক, যেটা একটা সুন্দর একটা সড়ক। আপনারা হয়তো এই রাস্তা দিয়ে গেছেন, আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে এই যে সবুজ গাছগাছালি। আর এই জায়গাটি কিন্তু আরও বেশি গাছ ছিল, কিছু গাছ আমফান ঘূর্ণিঝড় বা এই ধরনের ঘূর্ণিঝড় ভেঙে গেছিলো, তারপর কিছু গাছ মানুষজন লুকিয়ে চুপিয়ে কেটেও নিয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আমি এখন রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গ্রামীণ ক্ষেত্রে এখন মানুষের মধ্যে এই একটা, এখানে একটা পাম্প ছিল পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পটা অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে। ফলে এইখানকার মানুষজনকে কিন্তু পেট্রোল তুলতে হয় ঝিকিরা যেতে হয়, নাহলে সেই ঢাইপি যেতে হয়। পূজা মণ্ডল বাঘ, বলো পূজা কি বলছো? আমি বুঝি দাদা, অনেক অনেক পরিশ্রমের কাজ, এটা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। আসলে কাজটা পরিশ্রমের হলো কি জানো তো, এই সকলে ভালোবাসার জন্য এই পরিশ্রম মনে হয়। রাত্রি 2টোর পর পর্যন্ত কাজ করতে হয়। এখনও বেশ কিছু ভিডিও আছে, আপলোড করবো গিয়ে। শুভজিৎ দৌলই দাদা ভালো আছে? হ্যাঁ ভালো আছে শুভজিৎ, তুমি কেমন আছো বলো? কৃষ্ণ ধারা গুড মর্নিং কৃষ্ণ। তোমার নামটা শুনলেই তো ভগবান শ্রীকৃষ্ণের কথাই মনে পড়ে যায়। সত্যি, সকলে ভালো থেকো। শেখ মোহাম্মদ মাসুদ হাজারি গুড মর্নিং স্যার, গুড মর্নিং মাসুদ, কেমন আছো বলো? তো আপাতত দেখালাম আপনাদেরকে শেয়াগুড়ি এবং ঝিকিরা সড়ক, যে সড়কে কাজ চলছে। এই যে রাস্তা এখানে কিন্তু অনেকটা চওড়া হবে, এই চওড়া হলে কিন্তু সুবিধা। যে সমস্ত জায়গায় সমস্যা রয়েছে আমাকে জানান, নিশ্চয়ই মেসেঞ্জারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। অবশ্যই দেখাও। প্রিয়ব্রত ঘোষ গুড মর্নিং, প্রিয়ব্রত। অন্তরা গুড মর্নিং, অন্তরা কেমন আছো বলো? এই হচ্ছে। আর এখানে আমি কালকেও আসবো, আর একটা লাইভ করার চেষ্টা করবো। আর একটা বিষয় আছে, খুব ভালো একটা বিষয়, আমার খুব ভালো লেগেছে। এবং এই যে সময় অর্থাৎ বিদ্যুতের একটা মাত্রাতিরিক্ত বিল আসছে, অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন। এই বিদ্যুৎকে বাঁচাতে কিভাবে আস্তে আস্তে গ্রামীণ ক্ষেত্রে সরকার এবং প্রশাসনিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেই বিদ্যুৎকে বাঁচানোর জন্য চেষ্টা চলছে, এবং বিদ্যুতের বিকল্প ব্যবহার করে কিভাবে হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাই যে অবশ্যই একটা লাইভ আপনাদের করব, খুব শীঘ্রই করব, এবং দেখানোর চেষ্টা করব গ্রামীণ ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিকল্প ব্যবহারের চেষ্টা চলছে। মাসুদ চন্দ্রপুরে বাড়ি তোমার? বাহ, থ্যাংক ইউ, একদম আসবো তোমার চন্দ্রপুরে অনেক কাহিনী আছে, তো সেটাও চন্দ্রপুরে একদিন যাব। চন্দ্রপুর এখন অনেক বদলে গেছে, আর আগের মতো নেই। নিশ্চয়ই আসবো। বাংলার মিনি ফুটবল ফ্যামিলি গুড মর্নিং দাদা, গুড মর্নিং। তো যেটা বললাম এখন, যে আমাদের আমতা বিধানসভা ক্ষেত্র লাগোয়া যে সমস্ত রাস্তার কাজ হচ্ছে, তবে একটা কথা বলতে পারি, ধিমে তালে কাজ হচ্ছে আমতা বাগনান যেটা সড়ক,
এই আমতা বাগনান সড়কের কিন্তু কাজে গতি একদম স্লথ। আপনাদেরকে ওই বিষয়টা নিয়ে জানাবো, লাইভে দেখানোর চেষ্টা করব যেভাবে কাজ চলছে আমতা গ্রামীণ ক্ষেত্রে। এতে করে কিন্তু সুবিধা হচ্ছে মানুষজনের, কারণ এই সুবিধার ফলে কী হচ্ছে, এলাকার যে সমস্ত গতিপূর্ণ সড়ক, সেই সড়কের কাজ যদি দ্রুত কাজ হয় তবে ভালো, কারণ এই রাস্তার উপর দিয়ে নির্ভর করে কিন্তু এই মানে কানেক্টিং ঝিকিরা থেকে হাওড়া যাওয়ার একমাত্র এইটাই সড়ক। এই সড়কের কাজটা দ্রুত হওয়ার ফলে সুবিধা হয়েছে। এর পাশাপাশি আরও একটা বিষয় জানাবো, আমতার এই গ্রামীণ ক্ষেত্রে একটাই হসপিটাল হচ্ছে, যেটা হচ্ছে অমরাগরি বিবিধ গ্রামীণ হাসপাতাল। সন্ধ্যের পর বা রাত্রের দিকে একটা সমস্যা হয় কি, পেশেন্টদিকে মাঝে মধ্যে দেখা যায় যে ট্রান্সফার করে দেওয়া হয় হাওড়া বা শহর ক্ষেত্রে কোনো হসপিটালে। তখন কিন্তু এই রাস্তা দিয়ে যেতে একটা প্রধান সমস্যা হচ্ছে পেট্রোল পাম্পে সেই ঝিকিরা পেট্রোল তুলে এনে আবার পেশেন্টকে নিয়ে যেতে হয়। এই যে জয়পুরে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পটা জানি না অজানা কোনো কারণে বন্ধ হয়ে আছে, সেটা আশা করি চালু করা উচিত। সুদীপ্ত দিগের দাদা ভালো আছো? সুদীপ্ত এখন ভালো আছি দাদা, ভালো আছি। তো এটাই বলতে চাইছিলাম, এর সঙ্গে সঙ্গে এই যে এই রাস্তার কাজ সুবিধা হয়েছে, যে এত দ্রুত কাজটা হয়েছে, এবং এই সুবিধা হয়েছে গ্রামীণ ক্ষেত্রে মানুষজনকে। বিশেষ করে গ্রাম বাংলার চিকিৎসার হাল এখনও ঠিকমতো বদলায়নি, আর এই চিকিৎসার হাল বদলানোর ফলে কী হচ্ছে, মানুষজনকে বিভিন্ন সময় চিকিৎসার জন্য সেই শহর কলকাতাতেই ছুটতে হয়। আর এই যে শহর কলকাতা যাওয়ার জন্য প্রধান সড়কে যানবাহন ব্যাপারটা যখন আরও বাড়বে, তখনই কিন্তু রাস্তার সম্প্রসারণ দরকার। কারণ এখন যেভাবে রাস্তার গাগুলোয় দোকান তৈরি হয়ে যাচ্ছে এবং রাস্তার গা ঘেঁষে, এতে করে কিন্তু অসুবিধা হচ্ছে রাস্তার কাজে। প্রশাসন জায়গা দখল করতে গেলে কিছুটা জায়গা দখলও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং প্রশাসন ইদানিং একটু নড়ে চড়ে বসেছে এবং তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গা অবৈধ নির্মাণ, যে সমস্ত ঝুপড়ি দোকান বা এই সমস্ত কিছু ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি। তো আশা করি এখন প্রশাসন একটা উদ্যোগ নিয়েছে, এই যে সমস্ত সড়ক বাড়ছে, এটা ভালো সুবিধা হচ্ছে। আমি চলে এলাম এতক্ষণ কথা বলতে বলতে আপনার সঙ্গে নিশ্চিন্দপুর গ্রামে। এই নিশ্চিন্দপুরে পুরো গ্রাম্য এলাকা দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে লাইভ করছি এবং দেখানোর চেষ্টা করছি আমতা সড়কের অবস্থা কি এবং কেমন আছে আমতা গ্রামীণ ক্ষেত্র। দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকার এই যে বিদ্যুৎ গেছে, এই হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ কেন্দ্রে একদম সরাসরি কোলাঘাট থেকে আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে পিলার। এই বিদ্যুৎ চলে গেছে একদম তো এই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করছি যে গ্রামীণ ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় কাজকর্ম এবং প্রয়োজনীয় খবর, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি। এবং আমাদের একটা বিষয় কি জানবেন, আমি তো অ্যাকচুয়ালি হাওড়া সিটি রিপোর্টার, যে কারণে হাওড়া শহরের খবরে বেশি আমাকে লক্ষ্য দিতে হয়। তারপরেও আমতা 24/7 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল এবং আপনাদের জন্য অবশ্যই ভালো লাগার একটা চ্যানেল। এখানে কোনো কথা হয় না, এবং এইখানে কোনো রাজনীতি হয় না। রাজনীতি বাদ দিয়ে বাকি সমস্ত খবর দেখানোর চেষ্টা করি। আগামী দিনে বেশ কিছু দেখাবো খবর। আর কি সুভাষ পাঁজা দাদা কেমন আছেন আপনি? ভালো আছি সুভাষ, কেমন আছেন আপনি বলুন? বাংলা মিনিপুরে কি দাদা পেস কার্ড করেছেন? কেন দাদা পেস কার্ড কি, কটা পেস কার্ড লাগবে দাদা? তো আপাতত এটুকুই, অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে লাইভ করলাম এবং দেখানোর চেষ্টা করলাম গ্রাম বাংলার এলাকার এই যে সমস্ত ছোট ছোট রাস্তার মাঝে এইগুলো কিন্তু খুব ভয়ানক একটা বিপদ। যখন এই যে রাস্তার মাঝখানে থাকে এত সুন্দর সড়ক, হঠাৎ করে এরকম ছোটো ছোটো গচ্চাগুলো থাকলে না, গাড়ি নিয়ন্ত্রণ করা খুবই সমস্যার মধ্যে পড়ে, তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। এই যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, এই দেখুন একটু অসতর্ক হলে এই যে ছোটো ছোটো গচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই রকম গচ্চা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বা গর্ত রয়েছে বিভিন্ন জায়গায়। দেখুন পরপর গাড়ি আসছে, এইভাবে টোটো যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, আর এই যে সমস্ত দেখুন গাড়িগুলো কাটে যাচ্ছে, এই মাঝে মাঝে যে গর্তগুলো, এইগুলো কিন্তু খুব ভয়ানক গর্ত। কারণ এই যে সড়ক আছে, বিভিন্ন জায়গায় গাড়ি আসছে এবং খুব এখন ব্যস্ত হয়ে পড়েছে এই রাস্তাটা। এবং এই রাস্তার মাঝখানে এই ধরনের ছোটো 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 যে গর্তগুলো রয়েছে, এই গর্তগুলো কিন্তু অসুবিধা করে, বিশেষ করে স্কুটি বা এই ধরনের ছোটো গাড়িগুলো, ওদের চাকা ছোটো এবং দুর্ঘটনা ঘটতে সময় লাগে।
দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট গর্ত, দেখুন রাস্তার মাঝখানে কীরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গর্তগুলো, দেখুন এই গর্তগুলো কিন্তু খুব ভয়ানক গর্ত একটা। এবং গোটা রাস্তার মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই যে ছোটো ছোটো গর্তগুলো, এইগুলো অবশ্যই আগে বুঝিয়ে দেওয়া দরকার, কারণ এই গর্তগুলোই কিন্তু আগামী দিনে বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা দিতে পারে। দেখো একটা মিনি ফুটবল টিম, একটা তোমাদেরকে বলি শোনো, প্রেস কার্ড হচ্ছে এইভাবে কাউকে দেওয়া যায় না, বুঝতে পেরেছো? প্রেস কার্ড হচ্ছে সরকারিভাবে দেয়, যারা অরিজিনাল রিপোর্টার, যারা জার্নালিস্ট তার দিকে যায়, সেটা নবান্ন হোক বা সেন্ট্রাল থেকে হোক। যেমন আমরা নবান্নের সঙ্গে জড়িত যে সমস্ত রিপোর্টার আছে, আমাদের প্রেস কার্ড দেওয়া হয়। এবং এই কার্ডের কিন্তু একটা অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। এই প্রেস কার্ডের সঙ্গে আপনাকে যে আপনি যে সাংবাদিক এবং আপনার যে খবর প্রকাশিত হয়, সেই খবর রীতিমতো সেই নিউজ চ্যানেল বা সেই নিউজ পেপার পক্ষ থেকে সরকারকে জানায় যে আমরা এত বছর ধরে আরএনআই করে রেখেছি এবং এই পেপার প্রতিদিন বেরোয়, বা এই নিউজ চ্যানেলটা জনপ্রিয় চ্যানেল, এটা রিজিওনাল হোক বা ন্যাশনাল চ্যানেল হোক, তাদের দিকে সরকার থেকে প্রেস কার্ড দেওয়া হয় শুধুমাত্র সাংবাদিকদের। এবং সেটা অবশ্যই সেই নিউজ চ্যানেল বা সেই নিউজ পেপারের কর্তৃপক্ষ একমাত্র বলে যে এই আমাদের ডিস্ট্রিক্ট রিপোর্টার বা এই আমাদের সেন্ট্রাল সিটি রিপোর্টার, একে প্রেস কার্ড অ্যালাউড করা হোক, তখনই সরকার থেকে তাকে প্রেস কার্ড অ্যালাউড হয়। এবং তার বাইলাইন কাগজে দেখবেন তার নাম থাকে, যেমন কল্যাণ অধিকারী, দিনদর্পণ বলুন, যুগশঙ্খ বলুন, বা এই ধরনের নাম থাকে, তবেই তাকে দেওয়া হয় প্রেস কার্ড। এভাবে কাউকে মানে দেওয়া যায় না। তো এটা হচ্ছে রুলস। আমি যেমন ইংলিশ নিউজ পেপার বা বাংলা নিউজ পেপার, হিন্দি নিউজ পেপার কার্ড আমাদের কার্ড রয়েছে, কিন্তু এভাবে আমি তো আপনাকে প্রেস কার্ড দিতে পারি না। এই হলো ব্যাপার। রবীন মণ্ডল দাদা, কোথায় এটা? এটা হচ্ছে আমতার জয়পুর থেকে ঝিকিরা যাবার, এই শেয়াগুড়ি যাবার রাস্তায় আমি এখন ইতিমধ্যে যাচ্ছি। পূজা মণ্ডল দাদা, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলির মধ্যে সাধারণ মানুষের কথাগুলো আত্মপ্রকাশ পায়। দেখো পূজা, একটা কথা শোনো, গ্রামের দিকে মানুষজন খুব সরল প্রকৃতির হয়। এখানকার মানুষজন আবেগটাকে কাজে লাগাতে চেষ্টা করে না, আবেগটা মনের মধ্যে রেখে দেয়। ধরুন একটা, আপনি হয়তো, আমি জানি না কতদূর আপনি পড়াশোনা করছেন বা কী আপনি জানি না, তো পড়াশোনা যারা করে, যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট লেভেল পাস করে, তারা চেষ্টা করে কি একটা চাকরি পাওয়ার জন্য। আর বাবা মা তাদের দিকে চেষ্টা করে কি, ও বাবা মেয়ে গ্র্যাজুয়েট পাস করে গেছে, চলো এবার তাকে বিয়ে দিয়ে দাও। অর্থাৎ তাকে যে একটা দাঁড় করানোর একটা সুযোগ দেওয়া হয় না। বাবা মা চেষ্টা করে তাদের মাথার বোঝটা মানে চলে গেলে হয়। কিন্তু এখন সময়টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে মানুষজন শিক্ষিত হচ্ছে, সমাজে মিশছে, পড়াশোনার মধ্য দিয়ে আরও বিশেষ করে দেশ বিদেশ সমস্ত কিছুর বিষয় সে জানতে পারছে। তারও একটা অধিকার আছে, তার নিজস্বতার, সেও চেষ্টা করে সে একটা দাঁড়ানোর জন্য, তার একটা পরিচয় হোক। তার এই পরিচয়টা নয় যে পড়াশোনা করলো এবং বিয়ে হয়ে গেল, স্বামীর কাছে চলে গেল, স্বামীর টাইটেলটা পেয়ে গেল, এটা নয়, এটা লাইফ নয়। এখনকার দিনে সমাজে সকলকে উঠে দাঁড়াতে হবে এবং সকলের মধ্যে সেই শিক্ষাটা পৌঁছতে হবে। শুধুমাত্র এডুকেশন করলে হলাম না, যে তিনটে বান্ধবী একসঙ্গে ক্লাস করলাম, তিনজন মাধ্যমিক পাস করলাম, এখন তিনটে বাড়ির বাসন মাজি, মানে এই ধরনের যে মিমগুলো দেখি, এটা কিন্তু চল না। দেখুন গ্রামীণ এলাকায় ছোট্ট ছোট্ট মেয়েরা দেখতে পাচ্ছেন, সবাই স্কুল যাচ্ছে টোটো করে, তো এরাই একটা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে যে পড়াশোনা শিখবে এবং পড়াশোনা শিখে এরা নিজের একটা পরিচয় তৈরি করবে। কিন্তু শুধুমাত্র কন্যাশ্রী বা রূপশ্রী সার্টিফিকেট বা টাকা পাওয়ার জন্য না, পড়াশোনার মধ্যে দিয়ে বড় হতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এবং সেই সঙ্গে অবশ্যই ভবিষ্যৎ প্ল্যান করতে হয়। আশা করি ভালো থেকো পূজা। তোমার সুদীপ্ত দিকে আর কী লিখলেন কমেন্টস দেখে। অলোক রাম দাদা, ভালো আছে, আমি ব্যারেন থেকে। আরে বাবরে, খুব ভালো আছে অলোক দা। এই ব্যারেন কেমন, ওখানকার একটু ভিডিও পাঠিও, অবশ্যই আমতা টুর্নামেন্টের সময় দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলা মিনি ফুটবল ফ্যামিলি, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ভালো থেকো পূজা, একদম দাদা। হ্যাঁ, তো যেটা বললাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই হচ্ছে গ্রামীণ ক্ষেত্রে রাস্তাঘাট এবং কিছুটা, আমি অনেকটা অংশ প্রায় 2 কিলোমিটার হেঁটে ফেললাম আপনার সঙ্গে কথা বলতে বলতে। এবং যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, পরবর্তী লাইভ দেখো, এই গ্রামের মাঝে একটা
লাইভ দেখাবো, যেটা হচ্ছে ইলেকট্রিক, এই যে বিদ্যুতের খুঁটি গেছে, এই যে বিদ্যুৎ লাইনটা হচ্ছে সম্পূর্ণভাবে শুধুমাত্র জয়পুর যে একদম প্রশাসনিক এলাকা, অর্থাৎ হসপিটাল, কলেজ, থানা, এই সমস্ত এলাকার জন্য এই বিদ্যুৎটা নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আগে কী হতো, দুমদাম বিদ্যুৎ চলে যেত। এই বিদ্যুৎ চলে যাওয়ার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতো প্রশাসনিক কাজে। সেই প্রশাসনিক কাজকে ত্বরান্বিত করতে আমতা বিধানসভার বিধায়ক এবং প্রশাসনের উদ্যোগে এই একটা আলাদা লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বিদ্যুৎটা দেখতে পাচ্ছেন, এই আরেকটু আপনাদের লাইভে রাখবো এবং দেখানোর চেষ্টা করব। এই বিদ্যুৎটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শেয়াগুড়ি টু অমরাগুড়ি পর্যন্ত। এবং এই বিদ্যুৎটা যাওয়ার পরে সুবিধা হয়েছে কি, প্রশাসনিক কাজগুলো কিন্তু ত্বরান্বিত হয়েছে। সেই সঙ্গে জয়পুরে বিভিন্ন এলাকায় যে লোডশেডিং সমস্যা কিছুটা মিটেছে, তবে এখনও লোডশেডিং সমস্যা সম্পূর্ণ মিটেছে তা না, মিটে যাবে আশা করি। এবং এই জায়গাটা একটা ভালো করেছে কি, এইখানে যেমন বিদ্যুতের তার এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। আগেটায় এই যে দূরটা দেখতে পাচ্ছেন, ওখানটা হচ্ছে অনেক গাছপালা রয়েছে, যেখানে ওখানে কেবল দিয়ে দেওয়া আছে, যাতে করে গাছগুলো না কাটতে হয়, তার পড়ে গেলে বা তার থাকলে গাছ কাটতে হয়, সেই সমস্যাটা মেটাতে এখানে কিন্তু কেবল দেওয়া হয়েছে। ওকে, অনেকক্ষণ কথা হলো এবং এত সুন্দর একটা গ্রামীণ ক্ষেত্রে আজ আসতে পারে আমার খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর একটা সড়ক। তো এদিকে দেখাচ্ছি, তোদের কোন স্কুলে যাবে কি? বাহ, জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন। আপাতত এটুকুই, দেখতে থাকুন আমতলা নিউজ 7। আর আমি কল্যাণ অধিকারী, আপনাদের দেখালাম ঝিকিরা এবং গ্রামীণ ক্ষেত্রে রাস্তাঘাটে যে চওড়া হচ্ছে এবং কীভাবে কাজ হচ্ছে সমস্তটা দেখালাম। ভালো থাকুন, পরবর্তী সময় আবার ভিডিও আসবে।